হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন এভি সিকিউরিটির কলার চেপে ধরে আর বলে, বল এই দরজার ডিজিটাল পাসওয়ার্ডটা কি। তারপর সিকিউরিটি বলতে না চাইলে এভি মারতে গেলে সে বলে একটা অন্য দরজা আছে। এদিকে প্রান্তিক এক একটা ঘটনা কথাকে মনে করিয়ে দেয়, কিভাবে তার বাবাকে তাকে অ্যারেস্ট করানো হয়েছিল, আর সেই ঘটনাগুলো এক একটা মনে করে আর কথার দিকে এক একটা করে ছুরি ছুঁড়ে দিতে থাকে, যেটা দেখে কথা তো খুব ভয় পেয়ে যায় আর সে প্রায় সেন্সলেস হয়ে যায় আর নিচে পড়ে যায়। তারপরে প্রান্তিক বলে, এ কি, আমি যেরকম চাইছিলাম তাই তো হলো, এভিও চলে এসছে, কিন্তু এই লোহার দরজাটা সে আর ভাঙতে পারবে না। এদিকে এভি কাঁচের জানালা দিয়ে দেখতে পায় কথা সেন্সলেস হয়ে গেছে, তাই এভির মাথাটা খারাপ হয়ে যায় আর সে প্রান্তিককে ওয়ার্ন করে যে কথার যদি কিছু হয় তাকে কিন্তু সে কিছুতেই ছাড়বে না। তারপরে এভি তার গাড়ি থেকে হকি স্টিক নিয়ে আসে আর সেই স্টিকটা দিয়ে সেই দরজার কাঁচগুলো ভাঙতে থাকে। তারপর সে বলে, কথাকে কথা কথা বলে ডাকিয়ে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে, কিন্তু পারে না। আর এদিকে প্রান্তিক বলে, এই লোহার জানালাটাই তোমাকে আর কথাকে আলাদা করে দেবে এভি বয়। এই বলে এভিকে আরও রাগাতে থাকে। তখন এভি সেখান থেকে চলে যায় আর তার গাড়ি থেকে একটা দড়ি বের করে নিয়ে আসে। সেই দড়িটা ওই লোহার দরজাটাতে বা জানলাটাতে ওখানে বেঁধে দেয় আর একটা অংশ গাড়িতে বেঁধে দেয়। তারপর গাড়িটা নিয়ে ড্রাইভ করা স্টার্ট করলে সেই কাঁচের জানালাটা ভেঙে যায়। তারপর এভি ঘরে ঢুকে প্রান্তিকের কলারটা চেপে ধরে আর প্রান্তিককে মারার চেষ্টা করে, কিন্তু এভি কথাকে সেন্সলেস অবস্থায় দেখে তার কাছে ছুটে যায় আর কথাকে জড়িয়ে ধরে, কথা কথা বলে ডাকে। তখন প্রান্তিক বলে, আমি কিন্তু বিজনেসের ব্যাপারেই কথা বলছিলাম, কোনো রকম খারাপ ব্যবহার আমি করিনি, তবে ওকে এন্টারটেন করার জন্য একটু গেম খেলছিলাম মাত্র, ও তো সেন্সলেস হয়ে গেল, আমি কিন্তু কিছু করিনি। তখন এভি ছুরিটা নিয়ে প্রান্তিকের কাছে যায় আর বলে, কোনোদিন যদি দেখেছি কথার দিকে চোখ তুলে তাকিয়েছিস, ছুরিটা তোর বুকেই গেঁথে দেবো। তারপর কথাকে সেখান থেকে নিয়ে যায় এভি আর তার গাড়িতে নিয়ে যায়। আর সে ভাবে যে কথা এই অবস্থায় কি করতো, যদি এরকম এভির অবস্থা হতো। সেটা চিন্তা করে সে দুধ হলুদ কিনে নিয়ে আসে দোকান থেকে, জল নিয়ে এসে কথার চোখে মুখে ছিটিয়ে দেয়। তারপর কথার জ্ঞান ফিরে এলে কথা এভিকে জড়িয়ে ধরে, দুজনের মধ্যে খুব একটা মিষ্টি মুহূর্ত আপনারা দেখতে পারবেন। তারপরে কথার যেহেতু জ্ঞান ফিরে আসে, এভি বলে, এই দেখ তোর জন্য দুধ আর হলুদ নিয়ে এসেছি, তুই খেয়ে নে, সব ঠিক হয়ে যাবে। এদিকে আক্কির কাছে সমস্ত স্টুডেন্টরা কমপ্লেন জানায় জুনির নামে, কারণ জুনি একটা স্পেশাল ক্লাস নেবে বলেছিল কিন্তু সময় সে আসতে পারেনি। তারপর অঙ্কিত জুনিকে ফোন করে একটু কথাও শুনিয়ে দেয়। এদিকে এভি আর কথা জুনিকে কলেজে নামিয়ে দিয়ে চলে যায়, কিন্তু প্রিন্সিপাল এসে জুনিকে কথা শোনায় তার ডিসিপ্লিন নেই এইসব বলে। তারপর অঙ্কিত জুনির সাথে একটু খারাপভাবে আচরণ করে, যদিও সবার কাছে অঙ্কিত ক্ষমা চেয়ে নেয় জুনির হয়ে। তারপর অঙ্কিত চলে যায়। এদিকে জুনি ক্লাস নিতে গিয়ে দেখে স্টুডেন্টরা তার সাথে কোঅপারেট করছে না, আবার তাকে হ্যারেস করছে। তো জুনিরও সেটা খুব কষ্ট হয়, দেখে খারাপ লাগে। এদিকে এভি বলে, তুই না বলে আবার প্রান্তিকের সঙ্গে দেখা করতে চলে গেলি। কথা বলে, আপনার তো ব্যবসার সভা চলছিল, তাছাড়া আমার নিজের সমস্যা আমি কি করতাম, আপনিই তো বলেন নিজের সমস্যার সমাধান নিজেকেই করতে। এভি বলে, ঠিক আছে, তাহলে আজ থেকে তোর সমস্যা তোর, আমার সমস্যা আমার, আর আমি কিছু বলবো না, জলটা খেয়ে নে। কিন্তু কথা কিছুতেই জলটা খেতে চায় না। এভি বলে, তুই ভুল করছিস, তুই আমায় রাগ দেখাচ্ছিস, নে জলটা খেয়ে নে। তারপর জোর করে কথাকে জলটা খাইয়ে দেয়। তারপর কথা বলে, পাচক মশাই রাগ করবেন না, প্রান্তিক চালাকি করছে, কথা হারবাল বন্ধ করতে চাইছে, কিন্তু ওর ওপর আমাদেরকে চালাকি করতে হবে। এরপর কথার কোমরে ব্যথা লেগে যায়। তারপর কথা কোমরে ব্যথাটা ভালো করতে চাইলে এভি একটার পর একটা জিনিস নিয়ে আসতে থাকে আর বলে, এটাই একমাত্র আয়রনটাই একমাত্র কথার সমস্যার সমাধান হবে, কথা সুস্থ হয়ে উঠবে। কথা অবাক হয়ে যায় আয়রন দেখে যে পাচক মশাই কী করতে চাইছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের কথা ধারাবাহিকের আপডেট। থ্যাংক ইউ ফর ওয়াচিং দি ভিডিও।